আসসালামু আলাইকুম। যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে আমি গত কয়েকদিন ধরে আপনাদেরকে বলে আসছি যে হঠাৎ যেন একটা রাজনীতিতে অস্বস্তি অস্বস্তি একটা বিষয়। দেখেন, এই অস্বস্তিটার মাঝেই এই গেল সপ্তাহে আমাদের একটা শোতে, একটা লাইভ শোতে হঠাৎ করেই আমাদের নিয়মিত অতিথি, নিয়মিত বিশ্লেষক, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী তিনি বলে বসলেন, তিনি জানালেন যে তারা জানেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে একটা তথ্য আছে যে বাংলাদেশে যে এখন যে দ্রব্যমূল্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং নানান রকম অর্থনৈতিক প্রেশার, জ্বালানি তেলের নিয়ে সংকট এবং আস্তে আস্তে এগুলো জনমনে প্রভাব ফেলছে, পাবলিক লাইফস্টাইলে ব্যাঘাত ঘটাচ্ছে, এতে করে মানুষের মধ্যে যে একটা অস্বস্তি বা ক্ষোভ তৈরি হচ্ছে, এইটার সুযোগ নিয়ে কোনো একটা অংশ একটা কোনো অঘটন ঘটাতে পারে, আবার কোনো একটা অঘটন ঘটাতে পারে, এরকম তথ্য ভারতীয় গোয়েন্দাদের কাছে গেছে বলে ভারত থেকে আমরা জানতে পেরেছি। সত্য মিথ্যা বাদ দিই, কিন্তু এরকম একটা আলাপ যে গেছে, এই আলাপটা একেবারে কি উড়িয়ে দেওয়ার মতন, এবং যখন অভিজ্ঞ সাংবাদিকরা এই তথ্য প্রকাশ করেন, সেই সময় আমরা বাংলাদেশের অবস্থা কি দেখছি। আমাদের দেশের অবস্থা হলো, হ্যাঁ, মানুষের মধ্যে অস্বস্তি আছে, মানুষের মধ্যে এখনো অপ্রাপ্তি আছে, এখনো বিএনপি ঘরের মধ্যে অনেকে বলছেন যে সরকারকে যে এখনো লেটার মার্ক দিব বা পাস মার্ক দিব তা তো দূরের কথা, মানে লেটার মার্ক দিব অথবা ফার্স্ট ক্লাস মার্ক দিব, তাকে যে পাস মার্ক দিব এটাই এখনো চিন্তার পর্যায়ে রয়ে গেছে। সরকার নানানভাবে বলছে, সরকারের মুখপাত্ররা বলছে যে 2 মাসে সরকার তার প্রতি মানুষের আস্থা তৈরি করতে পেরেছে, বাট এগুলো সরকারে বসে থাকলে সব সরকারই বলে। ইউনূস সরকারও তো 50 বছর থাকার মতো করে নাকি জনগণ তাকে চায় বলেছে। আওয়ামী লীগ সরকার 40 সাল পর্যন্ত থাকতে চায় বলেছে। এরশাদ সরকারও তাই বলতো। খালেদা জিয়ার সরকার যে 2বার ফেল মেরেছে, আন্দোলনের মুখে পতন হয়েছিল, তারাও বলতো যে জনগণ তাদের সরকারকে চায়। এই জিনিসগুলো আসলে গুরুত্বপূর্ণ কিছু না, গুরুত্বপূর্ণ হচ্ছে মাঠের বাস্তবতা। একেবারে চোখ খুলে যদি আপনি মাঠের দিকে তাকান, তাহলে দেখবেন সাধারণ মানুষের মধ্যে মন খুলে হাসি, মন খুলে নিঃশ্বাস, সেই ব্যাপারটা এখনো নাই। এই পরিস্থিতি এই বাংলাদেশের রেয়ার, এই বাংলাদেশে খুবই ব্যতিক্রম। এটা হয়নি এখন পর্যন্ত, আমি দেখি নাই 91-এর পর। আমরা যদি 91 থেকে ধরে থাকি, ইভেন ধরেন যে একেবারে আপনার 81 সালে এরশাদ যখন সে ক্ষমতা নিল, 82 সালে, সেই এরশাদের ক্ষমতার পরে 1 বছরের মধ্যে গিয়ে কোন আন্দোলন জমিয়ে তোলা যায়নি। বা এরপর 91 বিএনপি সরকারেও আওয়ামী লীগ আন্দোলন করেছে শেষের দিকে, 2 বছর বাদে। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি করেছে সরকারকে একটা সময় দিয়ে। আবার 4 দলীয় জোট সরকারেও আওয়ামী লীগ সময় দিয়েছে বিএনপিকে, সে তার নিজের সংগঠন গুছিয়েছে। 2008-এ এসে বেগম খালেদা একদম ফর্মালি ঘোষণা দিয়েছে, সরকারকে সময় দিয়েছেন আওয়ামী লীগ সরকারকে, এবং তিনি তার সাংগঠনিক বছর ঘোষণা করেছিলেন। কিন্তু এবার ব্যতিক্রম। একটা সরকার গঠন হওয়ার মাত্র মাসখানেকের মধ্যে, মাসখানেক পার হতে না হতেই এখানকার এখন কথিত বিরোধী দল, শব্দটা আমাকে উচ্চারণ করতে হচ্ছে, যে কথিত বিরোধী দল তারা এই সরকারের বিরুদ্ধে মাঠে অলরেডি আন্দোলন শুরু করে দিয়েছে। মানে একেবারে এর আগে যেরকম হতো যে হ্যাঁ, সংসদ একটা পর্যায়ে 1-2 বছর যাওয়ার পরে সংসদে এবং রাজপথে আমরা সমান তালে আন্দোলন করব, এই ডায়লগটা তারা এগিয়ে নিয়ে এসছে। সরকারটা আসছে আর তার 1 মাসের মধ্যে জামাত কি করছে না বলেন, এবং তারা এখন আটঘাট বেঁধে নামছে আরো বড় আন্দোলনের লক্ষ্যে, জামাত সহ 11 দল। দেখেন, আমার কাছে একটা খবর আছে, আমি 2টা লাইন সেখান থেকে পড়ে তারপরে বাদ বাকি আপনাদেরকে বলছি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বড় কর্মসূচির দিকে এগুচ্ছে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। গণমিছিল, সেমিনার ও লিফলেট বিলির পর, বিভাগীয় শহরগুলোর সমাবেশের পর রাজধানীতে মহাসমাবেশ করতে চাইছে তারা। এর উদ্দেশ্য ক্ষমতাসীনদের উপর রাজনৈতিক চাপ বাড়ানো। এটার অর্থ আমার কাছে এর অর্থ খুব সুবিধার মনে হয় না। আমি মোটেই এটাকে খুব যে একদম সহজ সরল হিসাবে দেখবো তা মনে করছি না। বহু আগে থেকে একটা কথা প্রচলন আছে না রাজপথে, যে বিএনপি সরকারকে 1 বছর হয়তো টিকে থাকতে দেওয়া হবে। জামাত এবং এনসিপি তারা ইউনূস সরকারের সময় যে শেল্টারটা পেয়েছে, এই শেল্টারটা পেয়ে এবং
সব রকম শেল্টার, মানে তাদেরকে পলিটিক্স করার শেল্টার, দেশ শাসনের শেল্টার, এবং পরে নির্বাচনের সুবিধা লাভের যে শেল্টার, সবকিছু দেওয়ার পরে আজকের এই জায়গায়। এবং তারা হয়তো ভাবতে শুরু করেছে এখন যদি বিএনপিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারি আমরা, এবং যেহেতু বিএনপির মূল যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নাই, এবং এই বিএনপিকে দিয়েই আওয়ামী লীগকে, দুঃখিত, এখনো আওয়ামী লীগকে আটকে রাখার ব্যবস্থাটা জামাত এনসিপি করতে পেরেছে। আওয়ামী লীগকে কিন্তু আটকানোর আইনগত বৈধতাটা বিএনপি দিল, জামাত এনসিপি করাচ্ছে। জামাত এনসিপি ইউনূসকে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছিল। সেই আওয়ামী লীগ নাই মাঠে, জামাত এনসিপি নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে যে তারা এখন বিএনপিকে ফেলা দিয়ে ফেলে দিবে, তারপরে দেশ রাজ করবে তারা, এবং বিএনপির তখন কিছু আর করার থাকবে না, বিএনপির মুখ বুঝে সহ্য করা ছাড়া। এ না হলে একটা সরকারের, আমি যেদিন কথা বলছি 54-55 দিন যায়, তখন এসে তাদেরই ভাতৃপ্রতিম বিরোধী দল, সরকারি দল, তারা সবাই মিলেমিশে চলে, তারা রাজপথে কাছা বেঁধে নেমে যাচ্ছে যে এই সরকারকে চাপে রাখবে। কি চাপে রাখবে? সেই সোকল জুলাই সনদ, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, এইসব বাস্তবায়ন করতেই হবে। বিএনপি বারবার বলছে যে আমরা এইসব বিষয়, জামাতের এবং এনসিপির পয়েন্ট হচ্ছে যে ঐকমত্য কমিশনে ঐক্য হয়েছে, সেখানে বিএনপি সাইন করেছে, ফলে বিএনপিকে মানতে হবে। দেখেন, দেশের খ্যাতিমান আইনজীবীরা তারাই বলছেন যে ঐকমত্য কমিশন এবং এই জুলাই সনদের ভিত্তি নেই। ইতিমধ্যে উচ্চ আদালতে রিট করা হয়েছে এই গণভোট নিয়ে, এবং এই ঐকমত্য কমিশনটা যে একটা অগণতান্ত্রিক একচাটিয়া ছিল, দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে হয়নি, মুষ্টিমেয় কয়েকটি দলকে নিয়ে হয়েছে, এবং দেশের বিপুল সংখ্যক বড় জনগোষ্ঠী এটা থেকে বাইরে ছিল, সেইটা নিয়ে বিএনপিও চাল খেলেছে। বিএনপি বলেছে যে আমার ওখানে নোট অফ ডিসেন্ট ছিল, তোমরা এখন যেগুলো বাস্তবায়নের কথা বলছো, এই গণভোট, জুলাই সনদ। জামাত এনসিপি কেন করছে? জামাত এনসিপির কি এটা খুব শুধুই ক্ষমতা দখলের চেষ্টা, নাকি পুরোপুরি রাজনৈতিক যেটা তারা বলে, জামাতের লোকজন, এনসিপির লোকজন যেটা বিশ্বাস করে যে 24 হয়েছিলই 71-কে ঢেকে ফেলার জন্য, তাহলে এখন আবার কি সেই 71-কে পুরোপুরি মুছে দেওয়ার জন্য তারা জুলাই সনদ এবং এই গণভোট নিয়ে উঠে পড়ে লেগেছে? যে গণভোটের 70% মানুষ ভোট দিয়েছে বলে ঢোল পেটানো হয়, সত্যিকার অর্থে কি বাংলাদেশের 70% মানুষ গণভোটে ভোট দিয়েছে? এই হিসাব তো কেউ মিলাতে পারে না। ভোটেই তো দিতে যায়নি ম্যাক্সিমাম মানুষ, তার মধ্যে থেকে আওয়ামী লীগের লোকজন ভোট দেয়নি, না ভোট দিয়েছে ধরলাম, তাদের হিসাবে 30%। সব যদি একত্রিত করা হয় তাহলে না ভোটের পক্ষেই মানুষের মতামতটা বেশি। আমার ধারণা যতদিন যাবে জামাত এনসিপি যতই জুলাই সনদ এবং এই গণভোট নিয়ে কামড়ে থাকবে, তত মানুষের সামনে তাদের চেহারাটা পরিষ্কার হবে। কারণ মানুষের সার্বিক সেন্টিমেন্ট এই দেশে এই গণভোট এবং জুলাই সনদ বিপক্ষে। কিন্তু এগুলোকেই কাজে লাগিয়ে এখন জামাত এনসিপি কি ক্ষমতার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।